ওম নমঃ শিবায়। বাবা মহাদেব আশুতোষ নামেই তিনি বেশি পরিচিত, অর্থাৎ যিনি খুব সহজে সন্তুষ্ট হন, খুব অল্পতেই ভক্তদের আশীর্বাদ দেন। তবে তাকে খুশি করতে হলে জানতে হবে তিনি কি ভালোবাসেন। আজ জানাবো শিব ঠাকুরের 5টি প্রিয় বস্তু, যা শ্রাবণের শেষ সোমবারে অর্পণ করলে তিনি মন থেকে আশীর্বাদ বর্ষণ করেন। এই 5টি উপকরণ শুধু দেবতা অর্পণের বস্তু নয়, প্রতিটির পেছনে আছে গভীর অর্থ, আধ্যাত্মিক শক্তি ও শাস্ত্রীয় ব্যাখ্যা। আপনাদের আজকে আমি জানাবো সেই 5টি জিনিস কি কি। প্রথমটি গঙ্গা জল। গঙ্গা হলেন শিবের জটায় অধিষ্ঠিত। শিব ঠাকুরের মাথা থেকেই গঙ্গা মর্তে প্রবাহিত হয়েছে, এমন বিশ্বাস রয়েছে পুরাণে। ওনার উপর গঙ্গা জল ঢাললে শরীর, মন ও আত্মা তিনটেই পবিত্র হয়ে যায়। এই জল নেতিবাচক শক্তিকে দূর করে এবং আমাদের জীবনে শান্তি আনে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করায় সে বহু পাপ থেকে মুক্ত হয়। দ্বিতীয়, কাঁচা দুধ। শিব ঠাকুরকে স্নান করানো হয় কাঁচা দুধ দিয়ে। দুধ প্রতীক শুভতার, পবিত্রতার, স্নেহের। দুধ অর্পণের মাধ্যমে আমরা বলি, হে বাবা মহাদেব, আপনি আমার জীবনে শুভতা আনুন, সব অশুভ দূর করুন। বিশেষ করে যারা সংসারে শান্তি, সন্তান সুখ বা স্বাস্থ্য চায়, তাদের জন্য দুধ দিয়ে শিবকে স্নান করানো অত্যন্ত ফলদায়ক। তৃতীয়, বেলপাতা। বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ। শিব পুরাণে বলা আছে, একটি ত্রিপত্র বেলপাতা অর্পণ করলে শতযজ্ঞের ফল পাওয়া যায়। এই পাতার 3টি ভাগ, শিবের 3টি চোখ, 3 গুণ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক। তবে খেয়াল রাখবেন, পাতা যেন কাটা না ফুটো থাকে, আর সমান দিকটা যেন উপরের দিকে থাকে। চতুর্থ, ধুতুরা ও আকন্দ ফুল। অন্যান্য দেবতা যেখানে সুন্দর ফুল ভালোবাসেন, বাবা মহাদেব ভালোবাসেন ধুতুরা, আকন্দ, যেগুলো সাধারণত ত্যাগ করা হয়। কারণ বাবা মহাদেব সবকিছুকে গ্রহণ করেন, ভালো মন্দ সবকিছুই। তাই এই ত্যায্য ফুল অর্পণ করে আমরা বলি, হে বাবা মহাদেব, আমাদের জীবনের ত্যাগ, কষ্ট, বিষাদ আপনি গ্রহণ করুন। এই ফুলে রয়েছে তপস্যা ও ঋষিদের চিহ্ন। পঞ্চম, ভাঙের পাতা। ভাং শিবের প্রিয় বস্তু, তবে শুধু নেশার উপকরণ নয়, বরং এটি তপস্যা ও সংযমের প্রতীক। শিব ত্যাগের দেবতা, তিনি নেশার উৎস নন, তিনি তা দমন করেন। ভাঙের পাতা অর্পণ করে আমরা জানাই, হে প্রভু, আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণের শক্তি দিন। এই উপকরণ আমাদের মধ্যে সংযম, একগ্রতা ও শুদ্ধতার প্রতীক হিসেবেই দেখা উচিত। এই 5টি উপকরণ শিবের পুজোতে শুধু উপাদান নয়, এগুলো আমাদের জীবনের দিক নির্দেশক। আপনারা যদি শ্রাবণের শেষ সোমবারে মন থেকে এই জিনিসগুলো অর্পণ করতে পারেন, তবে শিব ঠাকুর আপনাদের জীবনের বাধা, কষ্ট ও দুশ্চিন্তা নিজেই সরিয়ে দেবেন। ওনার কাছে বেশি কিছু চাইতে হয় না, শুধু চাই মন থেকে একটা ডাক আর কিছুটা ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, কারণ আমরা আপনার মতোই একজন ভক্তের জন্য রোজ শিবের কথায় আলোকিত হতে চাই। আর কমেন্টে বলবেন, ওম নমঃ শিবায়।